মুরব্বীরা একটা কথা বলতো যে শেষ ভালো যার সব ভালো তার। দুরন্ত রাজশাহীর তো ভাইয়া শেষ ভালো দেখা যার। এই রাজশাহী বিপিএল এ সুপার ফোরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, বাদ যায় যায় অবস্থা। ওই রাজশাহী তো ভাইয়া ঠুকাই মানে সুপার ফোরে অলরেডি 4 নম্বরে জায়গা দখল করে নিয়েছে। যে রাজশাহীর প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা টাকার জন্য ম্যাচ খেলতে আসেন না, নিজেদের প্লেয়ারকে দিয়ে ম্যাচ খেলাইছে। ওই রাজশাহী আজকে আবার সিলেটে হারায়, 6 ম্যাচ জিতি 11 ম্যাচের ভিতরে এখন মানে পয়েন্ট টেবিলে 4 নম্বরে। তারা এখন সুপার ফোরে খেলবো যদি না খুলনা কোনো রকম অঘটন ঘটায়। আর খুলনার অঘটন দেখতে হইলে আরও 5 দিন অপেক্ষা করতে হবো। এই 5 দিনে রাজশাহীর যে মালিক, ওই মালিকে কি হোটেলের ভাড়া দিব না দিত না, এটা এখনও কনফিউজড। কারণ হেতে যেই পরিমাণ নাটক দেখাইলো, যেই পরিমাণ নাটক শুরু করলো, মানে বিপিএল এর তো বকিয়া প্রিমিয়ার লিগ বানাই ফেললো এতে। হ্যাঁ, তো এই রাজশাহীর যে প্লেয়ার ভাইয়া, এই প্লেয়ারগুলো কিন্তু আসলে পরিশ্রমী। তাদের আসলে ডেডিকেশন অনেক বেশি ভালো, তাদের কোচের ডেডিকেশন ভালো। তারা এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে লাস্টের দিকে মোটামুটি খুব ভালো, তাদের পারফরমেন্স যথেষ্ট প্রশংসনীয় ছিল। তবে বিপিএল এর কলঙ্ক কইছে এবার বিপিএল ভাইয়া সিলেট স্ট্রাইকার্সের ভাইয়া এগুলি কিনলে বিপিএল দলটা লইছে। কেন যে খেলের, কি কারণে খেলের, কি উদ্দেশ্যে খেলের, এদের লক্ষ্য কি, এরা নিজেরাও কইতে পারত না। খেলতে লাগে যে খেলে, দল লিগে দিছে, নাম একটা দিছে, মানে সোজা কথা তাদের টেয়া দিছে, খেলতে আছে খেলের, কিন্তু এদের কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্যই নেই। সুপার ফোরে যাওয়া তো দূরে থাকবে, এগুলো সুপার সিক্সে আসার চিন্তাও নেই যে আমরা সুপার সিক্সে যাবো। তো মাঝখান দেখুন মাটা খাই গেল মনে হয় যে ঢাকার খুব একটা আশা ছিল যে তারা সুপার ফোর খেলবো, কিন্তু তারা খেলতে পারতো না। 5 উইকেটের বিনিময়ে আজকে জয়লাভ করছে সিলেটের সাথে। আর তবে ভাইয়া রাজশাহীর যে বলার মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয়ের ভাইয়া একটা প্রশংসা আসলে সে মানে পাইতেই পারে। এই মৃত্যুঞ্জয় ফুলাটার বোলিং লেভেল, বোলিং লেন্থ, বোলিং লাইন, আজকেও সে 3 উইকেট পাইছে। কিন্তু যে যার বোলিংয়ের এই উইকেটগুলোর কারণে 117 রানের ভিতরে মোটামুটি অল আউট হয়ে গেছে কই সিলেট স্ট্রাইকার্স। আর 5 উইকেট হাতে রাখি সুন্দর করি রাজশাহী তাদের ম্যাচটা বাইর করে নিছে। আর এই বাইর করে নেওয়ার পরে রাজশাহীর অবস্থান এখন পয়েন্ট টেবিলে 4 নম্বরে। রাজশাহীর ফ্যানদের অবস্থা মোটামুটি এখন ভালো। তাসকিনের অবস্থা মোটামুটি দেখলাম খুব হাস্যোজ্জ্বল চেহারা। কারণ স্বাভাবিক, যেই দলের খেলা হইব কিনা, ম্যাচ হইব কিনা, প্লেয়ার খেলবো কিনা ওইটাই জানে না ওই দলের প্লেয়াররা। এখন মানে নিজেরা প্লেয়ার বিপিএল এর রুলস ভঙ্গ করি, রুলস ব্রেক করি এক প্রকার, তারা এখন সুপার ফোর খেলবো রীতিমতো, এটা এখন নিশ্চিত। যদি খুলনা না কোনো অঘটন ঘটায়, আই রিপিট খুলনা, কারণ খুলনা যদি জায়গামি করে তাইলে হয়তো বা রাজশাহীর বাইরে যেতে হইতে পারে। এখন বাকিটা দেখা যাক কী হয় না হয়। তবে আজকের ম্যাচে সিলেটের লগে ভাই এত আহামরি কিছু না, এটা বিপিএল এর দল এগিয়ে দিয়েছে, খেলছে, প্রতি ম্যাচ হারের, এটা হারিব জানি। ঢাকা অত ভাই টানা 7টা 6টা ম্যাচ হারার পরেও তাদের একটা মানে উজ্জীবিত একটা ইয়া ছিল যে না ভালো কিছু একটা হইতে পারে, হইব, একটা আশার প্রদীপ জলের। সিলেটের ভিতরে হারাম কিচ্ছু নেই। যাক, তবে রং মানে ইয়ারে দুরন্ত রাজশাহীর জন্য শুভকামনা। শেষ ভালো তার, সব ভালো তার। আশা করি তোমাদের শেষটা আসলে সুন্দর হবো যদি ভালো কিছু করতে পারো। দলের ভিতরে অনেকগুলো প্লেয়ার আছে যাদেরকে দিয়ে ভালো কিছু করা সম্ভব। যদিও এনামুল ভাইয়া তার কাছে অনেক কিছু আশা করছিল, আজ ভাইয়া কিচ্ছু করতে পারে না। তানজিম সাকিব টাক করে উইকেট ডলে গেছে কই ক্যাচ আউট। যাক, আর কি করা, ভালো থাকো, সুস্থ থাকো। শেষ ভালো তার, সব ভালো তার। দেখা যাক প্রকৃত শেষ ভালোটা কার হয়, আর শেষ ভালো হই ট্রফিটা কার ঘরে যায়।